নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা আলুকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে তিনটে ছোট সাইজের বেগুন, আমি একটা বেগুনকে চার ফালি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রুই মাছ, আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। মাছটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুব ভালো হয়। এবারে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আমি যে কাজটা করি, একটু নুন দিয়ে দিই যাতে মাছটা না আটকে যায়। নুনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি উল্টে নেব, উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। সব মাছ আমি এখানে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলেই আমি আলু দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, নুন হলুদ ছাড়াই আমি আলু ভেজে নেব। আপনারা চাইলে আলু বেগুন একসঙ্গে ভেজে নিতে পারেন। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আমি একইভাবে ভেজে নেব। আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো কিছুটা জিরা। জিরাটা ভালোভাবে হয়ে গেলে আমি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু আদা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আদাটা দিয়ে আদার থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমি এখানে ভেজে নিয়েছি, এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ি, আর দিয়ে দেবো 1 চামচের থেকে কম দিয়ে দেবো জিরের গুঁড়ি, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ি, এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে। এবার একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমার এখানে ভালোভাবে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবার 2 মিনিট আমি মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। আমি এখানে ভালোভাবে কষে নিয়েছি, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দিয়ে দেবেন। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আপনারা নুনটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। নুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ফুটে গিয়েছে, এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে তার সাথে সাথে আমি ভেজে রাখা বেগুনও দিয়ে দেবো। মাছ আর বেগুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে আবারও ভালোভাবে আমি ফুটতে দেবো। আমার এখানে ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব। আলতো হাতে একটু নাড়িয়ে নেব। আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে।
আর বেগুন তো খুব নরম সবজি, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। এই গরমে এটা একটা খুবই স্বাস্থ্যকর রেসিপি। আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে আলু বেগুন রুই মাছের ঝোল বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।